সার্জিসকে কি অবাঞ্ছিত করলো হবিগঞ্জের তরুণ সমাজ? আপনার কি মনে হয় আজকের ঘটনা দেখে? সাব্বির, আসলে তোমরা যেভাবে দেখো ঘটনাগুলোকে, আমি সাদা চোখে দেখি না। আমি সব সময় সব ঘটনা সাদা চোখে দেখি না। আমার কাছে এই ঘটনার পরে ডাল মে কুছ কালা লাগতা হ্যায়। আচ্ছা, দেখি কালাটা কি। এখন শুনো এবার তাই, সার্জিসদের পদযাত্রা চলতেছে আজকে কতদিন ধরে? প্রায় 6-7 দিন, 8 দিন 10 দিন ধরে হয়তো পদযাত্রা চলছে। বিভিন্ন জায়গায় যাচ্ছেন ওনারা, জ্ঞান গর্ব ভাষণ দিচ্ছেন। কোথাও মানুষ আছে, কোথাও মানুষ নেই, এই অবস্থা। আবার কোথাও দোলাইও আছে, কোথায় যে এরকম দোলাই খায় দেখেন কি ভোগটা হয়ে গেছে। এই জায়গাটাতেই আমার কনফ্লিক্ট। ওকে, তুমি একটা জিনিস খেয়াল করছো যে আজকে প্রায় বেশ কিছুদিন যাবত, মানে 3-4 মাস বা 5 মাস যাবত এই হাসনাত, সার্জিস, নাহিদ এদের নিয়ে খুব একটা আলোচনা নাই মিডিয়াতে। আগে যেমন প্রতিটা মিডিয়াতে খুললে, টিভি চ্যানেলে গেলে তুমি দেখতা যে এই এনসিপির কিছু পান্ডাদেরকে আইনা ওরা টক শো করাইতেছে, বড় বড় সাংবাদিকদের পাগল ছাগল কইয়া ফালাই দিছে। সিনিয়র জার্নালিস্ট যারা সাংবাদিক, বাংলাদেশের সাংবাদিকতার পড়ালেখা করছে, এদেরও পাগল ছাগল বলছে। এদের একটা প্রপাগান্ডা সেল আছে। এইদিকে তুমি যদি একটু খেয়াল করো, সামান্য একটু খেয়াল করো, জামাতের বেশ কিছু কর্মকাণ্ড। কয়েকদিন আগে শিবিরের এক জেলা সভাপতি নাকি তাকে ধরলো, ওই যে এক মহিলার সাথে প্রেম করে প্রেগনেন্ট হয়েছে, বাচ্চা মেরে ফেলছে। এইটা নিয়ে আবার শিবিরের সবচেয়ে সিনিয়র যে কি সাথী না রোকন জানি বলা, আমি জানিও না এদের, ও আইসা বললো যে নবী রসুলের আমলও এগুলা চলতো, এটা কোনো অবৈধ কিছু না। ব্যাপক কথাবার্তা চলছিল। জাস্ট এগুলো ডট গুলা মিলাও। এরপরে বিভিন্ন জায়গায় জামাত নেতারা নারী গঠিত কেলেঙ্কারিতে আটকা পড়তেছে। 8-10 দিন আগে তো যশোর 4-এর এমপি নারী নিয়ে ধরা খাইছে এবং ওনার বিরুদ্ধে মামলা হয়েছে। এগুলো যথেচ্ছা তাই হয়েছে। জামাতের আমিরে জামাত সাদা শকুন, সে তো অলরেডি বলছে যে এক ভাই আরেক ভাইয়ের গোপনীয়তা ফাঁস করা উচিত না, এটা ইসলামে জায়েজ না। উনি আবার ক্যামেরা ছাড়া রুম চাইছে, হোটেল থেকে ক্যামেরা খুলে নিতে বলছে, সিসি ক্যামেরা, কারণ এতে মানুষের হয় কি জানি বলে, এটা গোপনীয়তা জায়গা। ঠিক আজকে সকালে আবার দেখো জামাতের আরেকজন এমপির মেয়ে ওখানে মাদ্রাসা দখল করতে গেছে, কারণ জামাত এমপি আগে থেকে ওই মাদ্রাসা দখল করতে চাইছিল। ওনার মেয়ে মদ খাই আইসা নাকি ওখানে হুজুর টুজুর ধরে পিটাইছে। এগুলা নিয়ে পাবলিক নাইমা একজন এমপিরে মার দিছে, রানিং এমপি। এখন তো গভর্নমেন্ট তো জামাত বিএনপির গভর্নমেন্ট, মানে আমরা আর মামুরা পিটা দিছে। আমার যেটা ধারণা, এগুলো সবগুলো নিয়ে জামাতের যখন চলে যাচ্ছে, কি বলে তোমার এটা, মানে জামাতের উপর থেকে মানুষের একটা চলে আসছে, যেটা গতকালকে আবার যে একটা আছে না দাতালা, যে পারমাণবিক পাইছে ও আবার বেলচানিয়া ভিতরে মাইট ধর, এগুলো নিয়ে তো জামাতের অবস্থা খুব খারাপ। আমার যা মনে হইতেছে কি জানো, আপনি যেটা বলছেন ওটা ঢাকা ইউনিভার্সিটিতে না, ওটা রাজশাহী ইউনিভার্সিটিতে, ঢাকা রাজশাহীতে। এখন আমার যেটা মনে হচ্ছে, আমি সবসময় একটা কথা বলি কি জানো, আওয়ামী লীগের ভিতরে 30% জামাতি আছে, বিএনপির ভিতরে 30% জামাতি আছে, কিন্তু জামাতের ভিতরে 1% আওয়ামী লীগ বা বিএনপি নেই। এখন জামাতি এইটা আমার যা মনে হচ্ছে, জামাতি এটা ওই যে 20% 30% যে জামাতি বিএনপিতে আছে, আওয়ামী লীগ আছে, ঠিক ওই যে বিএনপির ভিতরে যে অংশটা আছে তাদেরকে ব্রেইন ওয়াশ করায় কালকে রাতের থেকে। জাস্ট ওই বিএনপির কিছু ছেলে পেলেকে পাগল বানাই ফেলেছে, চলো আজকে বাধা দিব। এরা কইরা করলে বিএনপির ওই পোলাপাইনগুলোদের দিল মাইর, কারে, হাসনাত সার্জিস এদের মাইরও খুব একটা বেশি দেয়নি, আসলে ইট পাটকেল মারছে। যে সার্জিস তো পরে ভিডিওতে দেখলাম, সে যখন বলতেছে আমাদের মারতে আসছে, আঙ্গুল 2টা কাটছে। ভাই কেউ যদি মারতো, বিএনপি যদি মারতো, এটা অভিনিরুর দল, মনে রাখে একটা কথা, মারলে কিন্তু এগুলো হাড্ডি গুড্ডি ভাইঙ্গা এগুলো সব ওই যে আজকে চারিখাটে উঠতোই। তো তা হয় না, টুকটাক বাড়ি, মানে মনে হচ্ছে যেন ওই যে আমাদের পোলাপাইন যখন খেলতে যায় পইরা গেলে হাতটা একটু ছুইলা যায় ওই রকম। এটা পুরোটা আমার মনে হয় জামাতের প্ল্যানিং করা।
জামাত হুম। প্ল্যান করে এই ঘটনা ঘটেছে, মানে এখন তোমার আমার সবার দৃষ্টি এইদিকে থাকবে। কোন দিকে? এই জায়গায় মারামারির দিকে। হ্যাঁ, ওইদিকে কি চলতেছে সেটা যাতে কেউ আলোচনা করে। আজকে সারা দিনে তুমি বলো তো, এই যে জামাতের যে এমপির মাইয়া ডাক্তারি হুম। পড়ে, হাফ ডাক্তার, সে নাকি এখন নাকি কইতেছে যে না, আমার মেয়ে মেন্টাল। তার যে ওষুধপত্র এর আগে সার্টিফিকেট যেগুলো দিছে উনি, তাতে দেখা যাচ্ছে ওনার মেয়ের কোষ্ঠকাঠিন্যের জন্য উনি ভর্তি হয়েছে, চরম কোষ্ঠকাঠিন্য। ওকে। ওইটা নিয়ে কি কেউ আলোচনা করতেছে? কেউ আলোচনা ওইখানে করতে, সবাই আছে কোথায়? সার্জিস হাসান মাইর খেয়েছে, এইটা নিয়ে ফেসবুক সয়লাভ গরম, পেপার পত্রিকার নিউজ। এখন বুঝা দেখো। এবং আরো একটা মনে হয় যে এগুলাই জামাত এবং বিএনপিরও প্রি প্ল্যান হইতে পারে। কেন জানো? সার্জিও গোরস অনেকেই এখন বাংলাদেশে, আজকে থেকে অলরেডি হাই ভোল্টেজ মিটিং চলতেছে এইখানেও কি কি হয় এইটার যাতে পাবলিক খবর না রাখে, তাই এই সমস্যাগুলো নিজেরাই ক্রিয়েট করতেছে। সুতরাং এইটা নিয়ে আমার মনে হয় না যে এইটা বিশাল কিছু হয়ে গেছে। না, বিশাল কিছু হয় নাই। আমার হিসেবে এটা বিশাল কিছুই হয় নাই। এগুলো সব ওদের নিজেদের প্রি প্ল্যান। হয়তো বুঝতে পারতেছো না এখনো কেমন। এটা ঠিক মেটিকুলাস ডিজাইনেরই একটা অংশ, মেটিকুলাস ডিজাইনেরই অংশ। তো একটু ডটগুলো মিলে দেখো, আমি যা বললাম, আমরা আজ থেকে 2 দিন আগে সবাই চোখ ছিল কেন সিআই এর সাবেক প্রেসিডেন্ট এইখানে, কেন মার্কিন এত বড় কনভয় এইখানে, সার্জিও গোর আসছে কিনে, এগুলো নিয়ে আলোচনা। কিন্তু আজকে সকাল থেকে হঠাৎ করে হাওয়া। গত 3 দিন যাবত চলছে। প্রথমে জামাতের ওই এমপি মহিলা নিয়ে ধরা গেছে, এটার ভিতরেই তোমাদেরকে আইনা দিল কি, ওই যে এক শিক্ষিকা উনি ছাদের উপরে শাড়ি পরে হাঁটছেন, একটা ভিডিও করছে, যেটা এখন ম্যাক্সিমাম পোলাপাইন করে। ওইটা এই শিক্ষিকার চরিত্র হনন শুরু হইলো। আবার সেখানে তোমরা পাগলের মতো কি করলা, সেই গান শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে। ওর এই গানগুলো একসময় আমার খুব প্রিয় ছিল, কিন্তু একদিন ওর গান আর আমি শুনি না। সেটা হচ্ছে যে ওর আরেকটা ক্যাসেট বেরোছে, রাজনীতি 2। ও রাজনীতি 1 এর গানটাও ভালো ছিল, যেমন হাল জামানার রাজনীতি ভাই করতেছি যে আমরা সবাই। এই তারপরে কি কি জানি, মানে হরতাল মিছিল চালাইয়া যাও, রিক্সা গাড়ি ভাঙ্গা ফেলাও, মরলে মরবো, যুবকরা সব আর মরলে টোকাই। 90 সালে গান খুব শুনতাম। রাজনীতি 2 একটা বাইর করছে, খুব প্রীতি। উনি কি গাইছে জানো? ওই গান ছিল ওনার যে গুণীর কদর না করিলে কেমনে গুণী জন্ম হবে, ডাক্তার ইউনূস, আসিফ নজরুল আর কয়েকটা জন্ম নিবে। যেই গুণীদের কথা দিয়ে উনি খুব ভাইরাল গান গাইছে, ওই গুণীরা কিন্তু দেশের 12টা মাইরা গেছে। এখন জামাতার ওই এমপির এগুলো নিয়ে কথা না হওয়ার জন্য লাগাই দিছে কারে, এই মহিলার। এই মহিলাকে ওকা যে এত হিন্দু, এরে নাও ইমেজ কাম করবে, হিন্দু মহিলা আমাদের ধর্মের তো কতল করতেছে, এটা নিয়ে চালাও। ওইটা চালাইতে চালাইতে লাগাই দিল আরেক। এখন এই যে ইস্যু না, এখানে কথা আছে, ইস্যু দিয়ে ইস্যু ঢাকতে যায় বাংলাদেশের সমাজ ব্যবস্থাপনায় নারীদেরকে কেন ব্যবহার করা হচ্ছে আর তাদেরকে কেন রিস্কে ফেলানো হচ্ছে? এটা সব সময়, এটা আজকে এটা সব সময়। তাহলে এটা কি নোংরামি না? এটা কি নোংরামি না? এখন আমাদের দেশে যারা আছে, আমাদের দেশে যারা বলে যে আমরা খুব বিবেকবান, মেধাবী, মাধবী, ওদের কাছে তো এটা নোংরামি মনে হয় না। ওদের কাছে কি এটা নোংরামি মনে হয়? তাহলে এই নোংরামির জায়গা থেকেই মানুষজন কিন্তু প্রতিবাদটা করছে, কারণ মানুষজন নোংরামিটা চায় না। জনগণের বিষয়টা বুঝতে হবে, জনগণ এমনি সমর্থন দেয় নাই। মানুষজন প্রতিবাদ করে নাই, এইটা তোমাকে আমাকে দিয়ে করাই নেওয়ানো হয়েছে। অ্যালগরিদম তোমার চোখের উপরে এইটাই আনছে, অ্যালগরিদম তোমার আমার চোখের উপরে এই জিনিসটাই আনছে, সাই সাই করে আনছে। তোমরা কেউ খবর নিছো যে তোমরা তো প্রতিবাদ করলা, একেবারে মহিলার জন্য প্রচন্ড প্রতিবাদ করলা, ওই মহিলার ঘরে ভাত আছে কিনা সেটার খোঁজ দিছিলা? সেটার খোঁজ কেউ নাও নাই। সবাই আইসা দেই করে ওই গান চালাইয়া নাইচা নাইচা ভিডিও দিল। তোর ওই গান চালাইয়া ভিডিও দিলে লাভটা কি হবে? প্রতিবাদ করতে হলে রাস্তায় নাম, সবাই ব্যানার পোস্টার নিয়ে নাম না। এখন দেখেন রাস্তায় যে নামবে নারীরা, শোনেন, রাস্তায় যে নামবে নারীরা, সিকিউরিটি আছে, লাগাই দিবে তো আওয়ামী লীগ। কেন নাই? এই নারীরাই না এক সময় কইছিলা যে আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই, যেখানে আমি আমার সন্তানকে জন্ম দিতে পারবো।
এখন জন্ম দেন, ঘরে ঘরে আম্বার পয়দা করেন। আম্বার পয়দা করছেন না আপনারা ঘরে ঘরে? আপনারা ঘরে ঘরে 501 মামুনুল হক পয়দা করছেন না? এখন আপনাদের সিকিউরিটি থাকে না, আপনাদের ওই থাকে না, সেটা এখন কান্দেন কেন ভাই? এখন কেন কান্দেন? কোথায় গেছে সেই সব মেয়েরা যখন যে 32 নম্বর ভাঙার সময় আমি ডানা কাটা পরি গান গাইছে? কোন ফ্যামিলির মাইয়া পোলা এগুলা? এই যে জুলাই আগস্টের আন্দোলনের রাইতের 3টা পর্যন্ত রাস্তায় থাকা, ওগুলা কোন ফ্যামিলির মাইয়া? কিছু বকে যাওয়া নারীর জন্য গ্রামের প্রান্তিক পর্যায়ের মফস্বলের সাধারণ নারীরা এখন ভিকটিম হচ্ছে। বকে যাওয়া না, ওরা হচ্ছে যে চরম মাধবী জাতীয় মেয়ে। সুতরাং এখন কিছু হইলে আমার ভাই কোনো দুঃখ লাগে না। কারণ কি জানো, নেরা বেলতলায় একবার যায়। যে বলে না যে একটা কথা আছে না, যে ওই ঘর পোড়া গরু সিঁদুর দেখলেও ডরায়, কারণ ওই গরু যে ঘরে বন্দি ছিল এটা যখন জইলা গেছে না, ও তো লাল দেখছে, সব লাল কালার, আগুন তো লাল কালার, এখন সিঁদুরও লাল কালার, এটা দেখলে এখন গরু মনে করতে এটাও মনে আগুন। সুতরাং বুঝতে পারছি, ওই জন্য আমি এদের সমস্ত ঘটনায় মেটিকুলাস ডিজাইন দেখি আমি, যে এমন একটা প্রপাগান্ডা মেশিন চলে আসছে। যেমন দেখো ইউনূস সরকারের সময়ে কিন্তু এরকম মেটিকুলাস ডিজাইন ছিল, ডিজাইন করে করে কিন্তু সে বেশ কিছু কাজ করছে। তো এখনো সেম কাহিনী হচ্ছে, কোনো পরিবর্তন তো হয় নাই। আর তোমার একটা কথা বলি, এই যে সার্জিস নাহিদ বা আম্বারের কথাই ধরো, আম্বার যে গতকালকে যে বেলচানিয়া গোটা ইউনিভার্সিটি কাঁপাই দিল, আম্বারকে ধরছে পুলিশ? ধরে নাই, বরঞ্চ যেই ছেলেটাকে ওখানে অ্যাম্বুলেন্স থেকে মারা হয়েছে তাদেরকে পুলিশ ধরে নিয়ে গেছে। তুমি কি মনে করো যে আম্বারদের এই শক্তি বা জামাতের এই শক্তি প্রদর্শন, এটাতে সেনাবাহিনীর হাত নাই? তোমার কি এটা মনে হয় সেনাবাহিনীর হাত নাই? পুলিশের কিচ্ছু করার ক্ষমতা এখনো নাই, কারণ সেনাবাহিনী পিছন থেকে কলকাঠি নাড়তেছে। এই সেনাবাহিনী যদ্দূর ছাড় বিএনপি রে দেয়, তার চেয়ে বেশি ছাড় দিতেছে জামাতরে। সুতরাং বিএনপির একার দ্বারা এই জামাতরে প্রতিহত করতে পারবে না, কারণ এটার পেছনে তো সেনাবাহিনীর ফুল ব্যাক। এবং দেখো জামাত তারা যা কয়, প্রশাসন সেদিকেই যায়। প্রশাসন কাউরে করতেছে না, নিরপেক্ষ না। তাহলে তো তুমি গতকালকে তুমি চিটাং শহরে দেখো, পুলিশে টোকায় 12-13 বছরের 5-7টা টোকায় পুলিশে মারতেছে আগ্রাবাদের মোড়ে। কেমনে হয় এইসব কাহিনী? এ ডট গুলো সব মিলাইলেই বুঝবা আসলে দেশ কোন দিকে, সমাজ কোন দিকে, কি হইতে যাইতেছে, আমরা কোথায় আছি। বাংলাদেশ এখন আপনি প্রধানমন্ত্রী বাচ্চাদের খেলা দেখার জন্য স্টেডিয়ামের ভিতরে ঢুকে চেয়ার দিয়া বৈশা খুব একটা বেশি কিছু হবে না, এতে কিছু হবে না। আজকে ঘোষণা দিছে ফ্রান্স ফুটবল টিমের নতুন কোচ আসতেছে, কে? জিনেদি জিদান। আচ্ছা, আপনি পারলে এরকম 20 জন কোচ রাখেন, আপনি প্রধানমন্ত্রী সব মাঠের ভিতরে বইয়া খেলা দেখলে কিছু হবে না। দেশে বহু আকাম চলতেছে, পাবলিক গ্যাস পায় না, ঘরে রান্না চলে না। আমি কালকে রাতে একটা মহিলার অনলাইনে দেখে রাতে 3টায় বাংলাদেশ সময় ফোন দিছিলাম। তোমার সাথে কথা হয়েছে মানে 3:30টায় তখন বাংলাদেশ সময়। তোমার ফোনটা রাখার পরে আমি ফোন দিলাম যে অনলাইনে দেখে, তাই বললাম যে আপা আপনার রাতে এত রাতে, আমি জানি কারণ উনি আমার বিভিন্ন কন্টেন্ট দেখে, আমাদের চ্যানেল গুলো দেখে, বিদে ওনার ফোন দিলাম, মাঝে মধ্যে ফোন দেয়। তো উনি কইতেছে ভাই কি করবো, এই রাতের এই 2টা থেকে 4টা পর্যন্ত গ্যাস থাকে, কই এরপর আর গ্যাস থাকে না। আপনার তো প্রচন্ড কষ্ট, কয় মজা দেখবেন, আমি দেখান। ওনারা একটা ভাড়া ঘর, 40টা রুমের একটা ভাড়া ঘর, গাজীপুর, টঙ্গী গাজীপুর। ওখানে 10টা গ্যাস বার্নার আছে, 10 চুলা। দেখছি সব মহিলারা সবার সাথে কথা বলাইছে আমারে, সবাই কথা বলতে, আরে উনি টিভিতে নাকি বলে, উনি বলতে পারবে আমাদের দুঃখের কথা। তোরা বলতে ভাই আমরা সবাই গার্মেন্টসে চাকরি করি, কারো হাজবেন্ডের চাকরি নাই তো কারো বউয়ের চাকরি নাই। আগে তো সবাই চাকরি করতো, এখন অর্ধেক অর্ধেক হয়ে গেছে তাদের। কয়ে ভাই আমরা গার্মেন্টস থেকে আইসা রাতের 12টার ভিতরে খাইয়া দেয়া 2 ঘন্টা ঘুমিয়ে সকালে উঠে লাইন ধরতে আমরা পাক করতে হইব, কারণ সকালে তো আবার ভোরে ফজর নামাজের পর তো আমাদের গার্মেন্টসের দিকে রওনা হইতে হবে। পাবলিকের কষ্ট খেয়াল আছে না?
এলএনজি নাই। রাইট। আমরা $24 বেশি দরে গম কিনতেছি, সেই গম পচা যাইবো, খাইতে পারবো না মানুষ, লস। এখন আমাদের থার্ড টার্মিনাল চালানোর জন্য চাইতেছে কি চাইতেছে আমেরিকা। তার আমেরিকার দেশটাই দিয়া দেন ভাই, আমাদের পাসপোর্টটা আমেরিকার কইরা দেন, আমরা আমেরিকার 53তম অঙ্গরাজ্য হয়ে যাবো, কোনো দরকার নাই। কি এর স্বাধীনতা মাদিনতা? আমরা ডোনাল্ড ট্রাম্পকে জাতির জনক মানবো, দরকার আমাদের প্রত্যেকের ছবি দিয়া সিল দিয়া দেন স্যার। ভোট দিলাম, পাঁচার মধ্যে ডিরেক্ট সিল দেন, রাবার স্ট্যাম্প না, একদম পুইরা পুইরা সিল লাগাই দেন, আমরা আমেরিকান নাগরিক দিয়া দেন আমেরিকারে, দেশ জায়গা জাহান্নাম। এই হচ্ছে অবস্থা। ওই যে তুমি এই যে পান্ডাদের কথা কইতেছ, আমার মতে এটাও জামাতের প্রি প্ল্যান মুভমেন্ট ছিল, প্রি প্ল্যান। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এয়ারপোর্টের থার্ড টার্মিনাল সহ নানান কিছু গোপন চুক্তিটাকে সহি সালামতে করার জন্য আমাদের নজর ঘুরানো হচ্ছে এইদিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই 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 অবশ্যই। কি কি যে চলবে আগামী 30 তারিখ, তোমার এখানে আমি মনে হয় গত 3 দিন আগেও বলছিলাম যে আগামী 1 সপ্তাহ চোখ কান খোলা রাখেন, কত রঙিন রঙিন কাহিনী দেখতে পারবেন, সব রঙিন কাহিনী দেখতে পারবেন। আচ্ছা, তুমি 3টা ঘটনা বলি, মজা পাইবা। বলেন। চট্টগ্রামে পুলিশের উপরে টোকাইদের হামলার ভিডিওটা দেখো, পুলিশ মাইর খেয়েছে 8-10টা টোকাইর কাছে, একদম এগুলো সব 12-14 বছরের বয়সে। এবং গতকালকে এই যে আম্বারখানার আম্বাইরা দাতাল ইউরেনিয়াম, সে যখন ওই যে দিয়া কি বলে বেলচানিয়া মারতেছে, এরপরে অ্যাম্বুলেন্স থেকে এই ছেলেটারে নামাইয়া কুত্তার মতন পিটতেছে, পুলিশ দাঁড়ায় রয়েছে চুপচাপ। আজকে আবার যখন সার্জিসের গাড়ির উপরে উঠে যখন একটা ছেলে মারতে গেছে, তারে ওখান থেকে চ্যাংদোলা করে পুলিশ নামাই ফেলাইছে। কিছু বুঝলা না রাগ করলা? মিলাও তো। ওরা টোকাই রাতে পুলিশের কোনো সে নাই। আম্বাইরা যখন মানুষ মারে রাস্তার উপরে ফালাইয়া, পুলিশ দাঁড়াইয়া নীরবে দেখে, সব কিন্তু জমাইতে। হ্যাঁ, আর ঠিক ওই যে সার্জিসদের মারার জন্য গাড়ির উপরে তারা চ্যাংদোলা করে নামা। তো পুলিশ কোন জায়গায় বেশি অ্যাক্টিভ আর কোন জায়গায় পুলিশ দুর্বল, এটা বুঝো, বুঝলেই বুঝা যাবে আমাদের সেনা বাহিনীও কোন দিকে আছে। বুঝতে পারছি। আচ্ছা, একটা বাহিনী এখন ওই যে গোলাম আজমের পোলা আছে, সেনাবাহিনী এখন চালায় গোলাম আজমের পুতে। হ্যাঁ, ওর কথাই একটা কমেন্ট আসছে, সাবির ভাই কেমন আছেন? আজকে আমি আমার গ্রামের পেট্রোল ডিজেলের তেলের দোকান থেকে তেল কিনতে গেলে দোকানদার আমাকে বলে কয়েকদিনের মধ্যে সারা বাংলাদেশে তেলের বিশাল সংকট হতে পারে, অর্থাৎ বাংলাদেশে আবার তেল সংকট দেখা দিতে পারে। বিষয়টিকে আপনি? ভাই, আমি যিনি কমেন্টস করেছেন আপনাকে ধন্যবাদ। তবে ভাই আপনাকে একটা কথা আমি জানাই, তেলের সংকটটা আসলে কি হয়েছে জানেন? তেলের সংকট আপনাকে হয়তো আজকে আপনার গ্রামের দোকানই বলেছে, কিন্তু শহরে অলরেডি আজকে 5 দিন ধরে ব্যাপক তেল গ্যাসের লাইন চলতেছে। এইটা কিন্তু এখনো পেপারে ফলো করা হচ্ছে না, কিছু কিছু পত্রিকা আসতেছে, অনলাইন মিডিয়া আসতেছে, কিন্তু ওইটা বলা হচ্ছে না, কারণ সরকারের একটা প্রচ্ছন্ন প্রেসার আছে যে এই কথা বাইর করা যাবে না। তেল সংকট আছে, এতদিন তো হয়তো রিলিফ দেওয়া চলছে, কিন্তু আপনি যদি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় দেখেন 2 কিলোমিটার 2.5 কিলোমিটার, কারণ হচ্ছে এই খবরগুলো কেন আসছে জানেন? এই খবরগুলার যাতে আপনার আমার পর্যন্ত না পৌঁছায়, এই জন্যই তো দুনিয়ার যত নারী ঘটিত কর্মকাণ্ড আপনারা আর আমার দেখানো হইতেছে। কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ হামের টিকা ছাড়া শিশু মারা যায়, সেটা নিয়ে আপনার খুব একটা ইন্টারেস্ট হবে না। ধরেন আপনার সারা বাংলাদেশে 3000 বোমা ফুটা 50,000 মানুষ মারা, সেটা নিয়ে করবে না, কিন্তু একটা নারী ঘটিত ঘটনা এনে দেন, আপনি আমি সবাই দেল আরা চিনি ছাড়া লাফাইয়া পড়বো, ওইটা নিয়ে আমরা লাগা যাবো। আমরা যেটা খাইতে চাই সেটাই খাওয়ানো হইতেছে, সুতরাং আমরাও আছি ওইটার পেছনে। আপনার আর আমার কি আছে বলেন? সবকিছুই বাবা কাঠ বাবার খেলা, কাঠ বাবার খেলা, চুম্মা বাবার খেলা, এদের খেলা চলতেছে। এখন আপনারা যদি বুঝা সারেন, বুঝেন,
তাহলে বুঝলেন। আর যদি বুঝা না সারেন তাহলে আসলে কারো কিছু করার নাই। তেলের সংকট প্রচন্ড, তেল এবং গ্যাস। কই আগে তো এত সংকট ছিল না। যুদ্ধ কি আজকেই প্রথম? ইরাক যুদ্ধ হইছে না, সিরিয়ার যুদ্ধ হইছে না, আরো বড় বড় যুদ্ধগুলো হইছে না, আফগানিস্তান যুদ্ধে তখনও এত সংকট ছিল না। এখন কেন সংকট? আরে তেল যে কিনবে সরকার, সে পয়সাই নেই। গ্যাসের অভাবে ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, মিল বন্ধ হয়ে যাচ্ছে। এই গ্যাসের এত সংকট ছিল না কেন? আগে তো আমরা ওপেন মার্কেট থেকে বিটিং এ গ্যাস কিনতাম। এখন তো আপনার আমেরিকার 4টা কোম্পানির সাথে চুক্তি করছেন যারা আপনাদেরকে নিরবিচ্ছিন্ন গ্যাস দিবে, তারা দিচ্ছে না কেন? কাহিনীটা কি? ঘটনা হচ্ছে আপনার সব চুক্তি বাতিল করে ওই যে চুক্তি করছেন 72 ঘন্টা আগে ইলেকশনের। এখন আমেরিকা আপনারা এমন রশি টানা টানবে, এমন পাগল করবে যে ওই যে মায়ানমারে করিডোর দেন, দরকারে চিটাংশরের অর্ধেক দিয়া দেন আমাকে, তাইলে যে আপনাদের দিতে থাকবো। মানে অল্প অল্প দিয়ে আপনার বাঁচায় রাখবো, মারবে না একদম, আপনার বাইচা থাকবেন। মানে ওই যে আপনার যেমন ওই মানুষ কোমায় চলে যায় না, আইসিইউতে যায় যে অক্সিজেন দিলে আপনার বাঁচবেন, অক্সিজেন খুলে নিলে মরবেন, আপনার ওই রকম বাঁচায় রাখা হবে, অল্প অল্প দিয়ে আপনাকে বাঁচায় রাখা হবে। আমেরিকার চুক্তি। এখন তেলের সংকট, গ্যাসের সংকট, খাদ্য সংকট, আরো কত সংকট ভুগবেন। সুতরাং আপনারা সেই আমাদের কোরআনে একটা আয়াত আছে, আপনারা আমেরিকার কোন কোন অবদানকে অস্বীকার করবেন সেইভাবে বলেন। আপনারা তারেক ভাইয়া আর চুম্মা শফিকের কোন কোন অবদানকে অস্বীকার করবেন? নামাইছেন তো ভাই। শেখ হাসিনা চরম খারাপ, চরম দুর্নীতিবাজ, চরম করাপ্টেড, সব খেয়ে গেছে, নামাইছেন, কোনো দুঃখ নাই। এখন বুঝেন, হ্যাঁ শেখ হাসিনার আমলে যে দুর্নীতি হয় না তা না, 1000 কোটি টাকা দুর্নীতি, আমিও স্বীকার করি। নেতাগুলা ওই বাইলিক গুলা চুরি করছে, কিন্তু শেখের বেটি ওই একটাই আছে, এটার কারণে উন্নয়ন হয়েছে। এখন আপনারা দুর্নীতি করেন, আমার কোনো সমস্যা না ভাই, পয়সা সলার ভূতে জোগায়। আপনি দুর্নীতি করেন কিন্তু উন্নয়ন দেখান না, শান্তি দেখান, শান্তি দেখান। আপনি দুর্নীতি করেন, আমার কোনো সমস্যা। দুর্নীতি পৃথিবীর কোন দেশে না হয়? ওই যে ফ্রান্সের ইলেক্টেড 2বারের ইলেক্টেড প্রেসিডেন্ট সার্কোজি, ব্যাপক দুর্নীতির কারণ উনি এখন জেলে আছেন না, দুর্নীতি হয় না এখানে। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প পাগলা হইয়া যায়, উনি হাইরা যাওয়ার পরে উনি হোয়াইট হাউস অ্যাটাক করেন নাই, করছেন তো, সমস্যা কি? মাগার একটা কাম দেখান। আপনি আওয়ামী লীগ নেতা যেগুলা দুর্নীতি করছে আপনিও জানেন, আমিও জানি, তাদের জুতা মারেন, প্রয়োজনে তাদের ব্যবসা প্রতিষ্ঠান এখনো যা আছে সব ভেঙে চুরে চুরমার করে দেন। এটা নিয়ে আমার প্রশ্ন আছে, তার আগে উন্নয়ন দেখান। এটা নিয়ে আমার প্রশ্ন আছে, তার আগে দর্শকদের উদ্দেশ্যে একটা অ্যানাউন্সমেন্ট আছে। প্রিয় দর্শক, আপনারা গঠনমূলক প্রশ্ন করেন, আজকে আপনাদের প্রত্যেকটা প্রশ্নের মানে যথাযথ উত্তর দেবেন আমাদের রাশেদ হায়দার ভাই। আজকে কিন্তু আপনাদের মনের যত প্রশ্ন আছে দেশ নিয়ে সব করবেন, সে উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু আজকের এই প্রোগ্রামটাতে আসলে আমি আর উত্তর দিতে পারবো না, কারণ আমাকে এই 6-7 মিনিটের মাথায় বেরিয়ে যেতে হবে। যদি 6-7 মিনিটের মাথায় বেরিয়ে যান, এই 6-7 মিনিটের মধ্যে আমরা অনেক কিছু জানতে পারবো, কারণ আপনার জ্ঞানের পরিসীমা যথেষ্ট উন্নত, আর আমরা সেটাকে মানে মিস করতে চাই না। এখন আমার কথা হচ্ছে, আপনার কাছে একটা প্রশ্ন, শেখ হাসিনা তো ফিরবে ডিসেম্বরে, করাপ্টেড ওই নেতারাও ফিরবে, ওই এমপিরাও ফিরবে। যেভাবে সংসদে জয়নুল আবেদিন ফারুককে ন্যাংটা করা হয়েছিল না, মনে আছে? বিএনপি এমপি যা যে ঠিক মতো সিলা বানানো হয়েছিল, মনে আছে? পাঞ্জাবি সিরা। তৃণমূল নেতা কর্মীদের উচিত এই সমস্ত হাইব্রিড নেতা কর্মীদেরকে ইচ্ছা মতো প্যাদানি দেওয়া, লাগলে পাঞ্জাবি সিরায় নিজের এলাকায় সাইজ করা। আরে বেটা, শেখ হাসিনা না নিরাপত্তা ঝুঁকি ছিল, সে চলে গেছে, তোদের তো জনসমর্থন কমার কথা না যদি তোরা দেশে ভালোভাবে কাজ করতি, তাই না? তোদের তো জনসমর্থন কমার কথা না। তোরা কিভাবে জামাতের সাথে আঘাত করিস, তোরা কিভাবে বিএনপির সঙ্গে আঘাত কইরা তোরা রাজনীতি করিস এবং আওয়ামী লীগের ভিতরে হাইব্রিড গুলারে ঢুকাইস। এই আওয়ামী লীগের ভিতরে হাইব্রিড ঢুকানোর কারণে যারা প্রকৃত আদর্শবাদী নেতাকর্মী বা আদর্শবাদী পরিবার, তারা কিন্তু সংখ্যালঘু হয়ে গেছে। টাকার বিনিময়ে পদ বাণিজ্য হয়েছে অতীতে, এখনো বিভিন্ন জায়গায় অনেক কমিটি হচ্ছে। জানো, আমি যতগুলো ইলেকশন বুঝছি,
আমি যতগুলো ইলেকশন বুঝছি, ফ্রেশ বলো ফেয়ার বলো, যতগুলো ইলেকশন বুঝছি, তাতে আগে আমরা দেখতাম কি জানো, ধরো তুমি রাজশাহীর নেতা, তোমার বাড়ি রাজশাহী, তুমি রাজশাহীর, তোমাকে রাজশাহী থেকেই নির্বাচন করানো হয়েছে, তোমাকে রাজশাহী থেকে নির্বাচন করানো হয়েছে। এক্সাম্পল দেখো না, যেমন ধরো খালেদা জিয়া বগুড়া ফেনীতে নির্বাচন করতেন, কেন? ওইটা ওনার বাবার বাড়ি, ওনার জন্মস্থান। শেখ হাসিনা গোপালগঞ্জে নির্বাচন করতেন, এটা ওনার বাড়ি, ওনার জনসমর্থনটা ওইখানে। এরপরে শেখ হাসিনা খালেদা জিয়া দুইজনই আবার ঢাকা শহর বা বিভিন্ন জায়গাতে নির্বাচন করতে, ওটা ওনার হচ্ছে জাতীয় নেতা, জাতীয় নেতা। এখন আওয়ামী লীগের শেষ দিকে আইসা এই যে 24-এ বা তার আগের নির্বাচন, এগুলো তো হয়েছে কি জানো, নড়াইল থেকে ধরো একজন রাইনা ঢাকা শহরে ইলেকশন করাইছে, ঢাকা 1, 2, 8, 10, 5 এরকম ভাড়াটিয়া, এটাকে বলে ভাড়াটিয়া। এখন যুক্তি দেওয়া হয়েছে কি, ভাই ওনারা তো ওখানে বাড়ি ঘর করে 10 বছর থাকছে, এখন সব এলাকা একটা ইজম আছে, সেটা কি জানো? যেমন আমাদের চিটাঙে তুমি 50 বছর, নোয়াখালী থেকে এসে তুমি 50 বছর চিটাঙে থাকছো, তোমার 3 পুরুষ চিটাঙে, তোমার চিটাঙে বলে স্বীকৃতি দিবে না। পুরান ঢাকায় তুমি 100 বছর থাকো, তোমার পুরান ঢাকায় বলে স্বীকৃতি দিবে না। সারা বাংলাদেশের সেম সিস্টেম। আপনি ভাড়াটিয়া উপভাড়াটিয়া আইনা আপনি ইলেকশন করাইছেন, ওইসব নেতারা ডাক দিলে কি ওই একটা, তুমি আমরা বলতো পুরান ঢাকাতে হাজী সেলিম, মকবুল হোসেন, এরা ছাড়া যেসব নেতা এই মুহূর্তে আছে, এদের ডাকে 10টা পুরান ঢাকাইয়া লোকরে নামাইতে পারবে? নামাইতে পারবে না, নামাইতে পারে না, বিদায় 24 আগস্ট ঘটছে, এদের ডাকে কেউ আসবে না। আপনি শরীয়তপুর, আপনি ওই যে রাজশাহী, যশোর, নওগাঁ, বনগাঁ থেকে আইসা আপনি ইলেকশন করবেন, ইলেকশন করে আপনি জিতা মনে করেন আপনার জনসমর্থন, না, আপনার ডাকে লোক আসবে না। আপনি আপনার ভাইরা রে, আপনি আপনার ঘরের চাকর পোলারে কমিটিতে বড় পদ দিবেন, বড় বড় পদ দিয়ে রাখবেন, এতে আপনার জনসমর্থন বাড়বে না। আপনি আপনার বউয়েরে, আপনি নিজে হইবেন যে ধরেন দলের মহাসচিব, আপনার বউয়েরে বানাইতে হবে মহিলা দলের মহাসচিব, আপনার শালিরে বানাইতে হইব ওই অমুক লীগের মহাসচিব, এগুলা করে কিছুই হবে না। শুধু এগুলা আমরা যখন বলি তখন ওই যে আমাদের বলে কি জানো, আরে ভাই আপনারা এগুলো কি বলতেছেন। আমি আমার সমস্ত ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলি, ভাই এজ এ ম্যান আমি ধরেন আওয়ামী লীগকে সাপোর্ট করি, আমি আওয়ামী লীগকেও সাপোর্ট করি না আসলে, না। ওই একটা গান আছে যে ওই আছে না, কি বলে, ওই আখ খেতে ছাগল বন্দি, জলে বন্দি মাছ। হ্যাঁ, আমার অবস্থাটা কি জানেন, যে ওই যে আখ খেতে ছাগল বন্দি, জলে বন্দি মাছ, শেখ হাসিনার প্রেমে রাশেদ বন্দি, কান্দে 12 মাস। আমি শেখ হাসিনা লীগ, আমি শেখ হাসিনা বুঝি, শেখ হাসিনার পরে আর কেউ স্বয়ং উপরওয়ালা নাই মাইসা যদি আপনার আওয়ামী লীগের হাল ধরে, আমি এটারে দুসলাম না, লেখা নেন কাগজ। আমি শেখ হাসিনা বুঝি, আমি ওই ওদ্দুর মেন্টাল ভাই, আপনারা পাগল বলতে পারেন, আমি মেন্টাল। এখন আমাদের কথায় আপনাদের মনে করেন যে আমরা আপনাদের ঘরের চাকর বাকর, আপনার নেতার কথা মানতে হবে, অমুকের কথা শুনতে না ভাই, নো। তুমি যে প্রশ্নটা করলা যে নেতা, শেখ হাসিনা বলতেছে না যে উনি আসবে ডিসেম্বরে, নেতারা ওনারা একসাথে আসবেন। নেতারা কেন একসাথে আসবেন জানেন? আজকে একটা কথা বলি, এরা সবাই জানে যে ওইখানে যদি 5 লাখ লোক যদি জড়া হয়, ওই শেখ হাসিনার জন্য জীবন দিবে, তাহলে নেতারা সেফ হয়ে যাবে। কিন্তু এই নেতারা আসলে এদেরও জুতা পিটা করা উচিত, জুতা দিয়ে মারা উচিত। এবং আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, অরিজিনাল যে এলাকার নেতা, অরিজিনাল বলতেছি আপনার, তারা কিন্তু তাদের এলাকায় রয়ে গেছে, জেল খাটতেছে, এখন পলাইয়া আছে। আর যেগুলো পলাতক, এরা সব দেখবেন যে বিভিন্ন জায়গা থেকে আইসা, মানে এক জায়গার লোক আরেক জায়গায়, ধরেন ফেনী ডিস্ট্রিক্টের লোক আইয়া রংপুর ডিস্ট্রিক্টে দিচ্ছে, এই নেতাগুলো সব পালাইছে। ওদের পিটান, শেখ হাসিনারে সসম্মানে তুলে দিবেন, লগে নেতা যাবে সব পিটান, এদের পাঞ্জাবি না। আরে ভাই 50-100টা নেতা না থাকলে কিচ্ছু হইব না। আওয়ামী লীগ দিবে না, আওয়ামী লীগের মিজানুর রহমানের মতন লোক, ওই যে জাতীয় পার্টি মিজান খুলছে, গেছে গা না, কিছু হয়েছে। ডাক্তার কামাল হোসেন গেছে গা, কিছু হয়েছে। কাদের সিদ্দিকি চলে গেছে, কিছু হয়েছে। বঙ্গবীর কাদের সিদ্দিকি কিছু হয়েছে, লতিফ সিদ্দিকি কিছু হয়েছে, মোস্তফা মহসিন মন্টু কিছু হয়েছে, কিছু হয় না। সুতরাং আওয়ামী লীগের 15-20টা নেতা জুতান, এবং আপনার যারা আইজ বিভিন্ন কমিটির নামে এসব নেতাদের ছবি দিয়া ভাইলিগিরি করেন,
খবর আছে। আপনাদের যে 5 স্টার কিছু জেনারেল আছে না, যেমন এই মূল দলের নেতা উনি, তারপরে পাশাপাশি কি বলে এটারে জানি সহযোগী বিভাগীয় সমন্বয়ক উনি, না না একাই 14টা পদ হোল্ড করে আছে। কাস্টোডিয়ান উনি, অমুক কর্পোরেশনের কাস্টোডিয়ান উনি, অমুক জেলার নেতাও উনি। উনি একজনই লেগে রাখছেন 10টা। ওনার বউ নেতা, ওনার সম্বন্ধীয় নেতা, আবার ওনার বাচ্চা পালন করে উনিও নেতা। সব নেতা, মানে ওনার আশপাশে থাকলেই আপনি নেতা। এদের জুতা পিটা করেন ওদেরকে। তবে আজকে সবচেয়ে দুঃখজনক কি জানেন, এই ঢাকা শহরে বহু কিছু করা সম্ভব হইতো যদি আজকে শাহজাহান খান থাকতো। শাহজাহান খান এখন জেলখানায় থাকলেও পারে। শাহজাহান খান ডাক দিলে বলেন, এই যে কর্মীরা, না রাশেদ ভাই একটা কথা আছে, আমার একটা বিষয় জানারও আছে। কর্মীরা এই যে নেতাদেরকে পিটাবে, নেতারা তো একটা করে বান্ডিল ছেড়ে দিলে দেখবেন যে কর্মীদের ভিতরে একটা গ্রুপ আবার এই হাইব্রিডকেই সমর্থন দেওয়া শুরু করবে। বিষয়টাকে বাবারে, এটাই তো দুঃখটা তো এইখানে যে কর্মী, এই যে নেতারা অলরেডি একটা করে বান্ডেল ছাড়ছেন, নেতারা অলরেডি দিচ্ছেন, মাল দিচ্ছেন। দেখো কর্মীদের, আমি তো ওইটাই বললাম, দেখো নেতারা অলরেডি কিছু কিছু মাল ছাড়ছেন, কর্মীরা আস্তে আস্তে দমতেছে। কারণ হচ্ছে কি জানো, নেতারা কর্মীদের আশা দেখাচ্ছেন সব হয়ে যাবে, কিছুই হবে না। যতক্ষণ এই তোমার কর্মীরা যতক্ষণ পয়সার লোভ না ছাড়বেন, যতক্ষণ অরিজিনালিটিতে না আসতে পারবে কর্মীরা, কিছুই হবে না। পয়সা খাইবে, ছাড়তেছে, খাচ্ছে, খাইবে, এই চলতে থাকবে। এভাবেই ওদের অবস্থান চলবে। আমরা আজকে সামনে অত্যন্ত বের হই- গঠনমূলক একটা